জানা নিয়ে কাছে মারা ও হচ্ছে সুজিত। আমি এই বিল্ডিং এ আসার পর থেকেই ওই আমার এই বাগান সপ্তাহে একদিন করে আসে, এসে আমার বাগানের পরিচর্যা করে। অনেক গাছ আছে, অনেক। কত হবে? অনেক, 200-300 মতো তো হয়ে যাবে। আজকে আমাদের সবকিছু পরিচর্যা হচ্ছে, রং হয়েছে, রং হয়েছে, আবার নতুন করে গাছ সাজানো হবে। শীতকালে ফ্লাওয়ারের গাছ, সব গাছ, গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া, অ্যাম্পিশান, ডায়ান্থাস সব হবে। ম্যামের খালি ঘরের জানলাটা দেখুন, খালি দেখেন তো কত ফুলে ভরে গেছে। দেখুন, এবার দেখুন এদিকে আমাদের ঠাকুর ঘরের পাশে জবা ফুল ফুটেছে, তুলসী গাছ সবই আছে। হাঁপিয়ে গেছে। সুজিত, সুজিতের নাম্বার আমি দিয়ে দেব। কয়েকটা গাছ থেকে আমার এতগুলো গাছ হয়েছে সুজিতের কারণে, ওর হাতে আমার গাছ বাড়ে। আমি এখন বলি যে আমার পেট, মানে কুকুর বেড়ালরা আমার সন্তান আর গাছ আমার পেট। আমি তো আমার ঘরের মানে জানলা খুলে যখন বাইরে আকাশ দেখি, ঘুম থেকে উঠে আমি গাছে চুমুও খাই, বলি আবার ও মা কি সুন্দর ফুল ফুটেছে গো। আবার যাদের শুকিয়ে শুকিয়ে আছে তাদেরকে বলি ঠিক আছে আবার হবে। ভালো লাগছে দেখতে, এখন ঝলমল করছে। প্রান্ত তো লাইফ আছে, তাই না? ভালোবাসতে হয় নিজের বাড়ি, নিজের সবকিছুকে ভালোবাসতে হয়। আমার মন খারাপ তো মাঝে মাঝেই থাকে, এইখানে থেকে আর মন ভালো আর কিভাবে করব। তখন একটু কাজকর্ম একটু এলোমেলো করি, নয়তো এই শুয়ে শুয়ে সিরিজ দেখতে দেখতে আরো ডিপ্রেসড হয়ে পড়ি। সুজিত, তুমি ওই যে বলো আমাদের পাশের বাড়ি কি সব হয়েছিল জানো একবার প্রথম দিকে? পাশের বাড়ি প্রথম কথা, আমরা গাছ করছি, হ্যাঁ আমাদের দেখে ওরা গাছ শুরু করে। হ্যাঁ তারপরে না, ওদের গাছ ছিল, হ্যাঁ ওদের গাছ ছিল, মানে এতটা ছিল না, কমই ছিল। হ্যাঁ তোমাকে মানা আমাকে দিয়েছিল, হ্যাঁ মানা, তারপরে ওরাও ইয়ে করে, হ্যাঁ ওরা করে। হ্যাঁ তারপরে ওরা কি করলো, মানে আমার দিকে দিকে গাছ লাগাতে চাইলো, কিন্তু ওরা করতে পারলো না। হ্যাঁ সেই পারপাসে ওরা আরো মানে জোরতে থাকলো, হ্যাঁ আরো মানে আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করতে না। তবে তুমি একদিন ওদের বাড়িতে আসার আগে ওই যে ওই ঘটনাটাতেই মেন হয়েছিল, আগে আমার বাড়িতে ঢুকেছিলে। হ্যাঁ 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 ওই ঘটনাটা, ওইটা একটা ঘটনা ছিল। হ্যাঁ যে আমি তো দিদি তোর কাছে প্রথম আসি কাজে, এবার ওরা হচ্ছে ডেকেছিল। হ্যাঁ এবার আমি ওদের বাড়িতে আগে গেছিলাম বলে, মানে দিদি কাছে আগে চলে আসছিলাম বলে ওদের রাগ, সেই সূত্রে ওরা তোমাকে কাজ থেকেই বার করে দিলে। তারপর আমি প্রথম থেকে দিদির কাছে। সুজিতের একটা বিষয় হচ্ছে, সুজিতের ছেলে সুজিত দাস, ওর জন্ম থেকে একটা চোখের ব্যাপার ছিল। বলো একটু বলো, একটু বলো, তাকিয়ে বলো। আমার ছেলের প্রথম থেকে তোমার যখন ক্যান্সার ধরা পড়ে তখন 25 দিন বয়স ছিল, তখন থেকে ওর ট্রিটমেন্ট চলছে। হ্যাঁ এখন 10 বছর বয়স, এখনো ট্রিটমেন্ট চলছে। এখন আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে এসেছে। হ্যাঁ এতদিন আমরা জার্নি করার পরে। কোথায় ট্রিটমেন্ট করো বলো? আমাদের ট্রিটমেন্ট হায়দ্রাবাদে হয়। হ্যাঁ সেন্টার ফর সাইন্স। কিরকম পয়সা খরচ হয় ট্রিটমেন্টে? খরচা হয় মানে একবার গেলে 10,000 টাকা। তাও তোমার বলবো যে এখানে থেকে ওখানে তোমার খরচাটা কম হয়। কম, হ্যাঁ কম। হায়দ্রাবাদের কোন কি নাম? সেন্টার ফর সাইন্স। সেন্টার ফর সাইন্স, বাঞ্চারা হেলথ সেন্টার।
বাঞ্জারা হিলস আমি গেছিলাম কিছুদিন আগে, খুবই বাঞ্ছারা সুন্দর জায়গা। সুন্দর জায়গা, বাঞ্ছারা হিলস সেন্টার পিস। তো ওখানে গিয়ে থেকে তোমাকে ওখানে দুদিন স্টেবল করতে থেকে ওখানে ট্রিটমেন্টে যা যা প্রসিডিং আছে করে তারপরে আসতে ওখানে 4-5 দিন সময় লাগে। বা তোমার মোটামুটি তোমার যা রোজগার হয় অনেকটাই তো চলে যায়, হ্যাঁ হয়ে যায় মোটামুটি ম্যানেজ করে নিই। ম্যানেজ করে নাও। আর এখন ডাক্তাররা কি বলেছে? ডাক্তার এখন বলছে যে ওর মাঝখানে চোখটা খুব অসুস্থ হয়ে পড়েছিল, মানে অক্সিজেনটা কমে গেছিল। তারপরে ফের প্লাগ রেডিয়েশন হয়েছে, তারপরে আস্তে আস্তে ওটা ঠিক হয়, রিকভারি হয়। আর এখন কি হবে, মানে আগামী এখন দিনে চেক আপ ফলো আপে, এখন চেক আপে আছে কতদিন পর পর যেতে হবে? 1.5 মাস আছে। আমি সামান্য কিছু আপনাদের কাছ থেকে সাহায্য চাইব। যদি কেউ কেউ মনে করো সামান্য কিছু হলেও ওদের কাছে খুব একটা বড় বিষয় হবে, তাহলে আসুন আমরা একটু একটু করে নিজেদেরকে পাল্টাই, একটু আশেপাশের মানুষগুলোকে হ্যাপি রাখি, স্বার্থ ছাড়া একটু মানুষের পাশে থাকি। মন ও শরীরের জন্য দুটোই খুব ভালো। আমি নাম্বারটা শেয়ার করবো ডিসক্রিপশনে।